মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যদি অ্যামেন্ডমেন্ট করা যায়, সংশোধনী যদি আনা যায়, শুক্রবারকে সংশোধনী করে বাদ দেওয়া দরকার। তবে 1947 15ই আগস্ট দিনটি ছিল কিন্তু শুক্রবার, পবিত্র একটা দিন ছিল। হ্যাঁ, এই দিনকে নিয়ে ফরমার চিফ মিনিস্টারও মুসলমানদেরকে দেখে দিয়েছিল, বর্তমান চিফ মিনিস্টারও ফরমার চিফ মিনিস্টারের দেখানো পথে হাঁটছে, যা অত্যন্ত নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। ছাত্রদের আন্দোলনের জেরে চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। এটা অনেক আগে পদত্যাগ করা দরকার ছিল। এই মধ্যখানে যে ক্ষয়ক্ষতি হলো তাহলে এটা হতো না। আরো বেশ কয়েকটি দাবি আছে, সেই দাবিগুলোকে মেনে নিতে হবে। এটা আমি ভারত সরকারের কাছে আবেদন করব। কারণ রিটের মতো এক্সামে যদি পেপার লিক হয়ে যায় তাহলে মানুষ আর ভরসা কোথায় করতে পারবে? মেইন স্ট্রিম মিডিয়া, গদি মিডিয়া, ডিজিটাল মিডিয়া কেউ এই আক্রমণের হাত থেকে বাঁচেননি। অর্থাৎ যারা নিরপেক্ষ খবর করে তারাও অ্যাকচুয়াল আজকে হাউসের মধ্যে লিডার অফ দি হাউস একটা কথা বলেছেন যে গতকালকে যে ঘটনা ঘটেছে তার মধ্যে যারা অর্গানাইজার ছিল তাদের কোনো কেউ ছিল না, নিটের যারা আছে তাদের কেউ নয়, সিজিপি যে কথা মানে সেলফ সিজিপির যারা সদস্য নয়, তিনি একটা কিন্তু ক্লিন চিট দিয়েছেন যারা আন্দোলনকারী ছিল গতকালকে তারা হিংসার সাথে কেউ জড়িত নয়। আর আমিও বলছি আন্দোলনকারী এই হিংসার সাথে কেউ জড়িত ছিল না। এই আন্দোলনের মধ্যে ঢুকে হিংসা করে এই আন্দোলনের অভিমুখকে অন্যদিকে ঘোরাতে চেয়েছিল। তা আমিও আবেদন করব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, যারা হিংসা ছড়িয়েছে খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি বলেছেন অলরেডি নাকি 70 জনকে আইডেন্টিফাই করেছে। এখানে আমি একটা সংযোজন করব যে অনেক সময় দেখা যায় যারা আটকায় তারাও ফেঁসে যায়। এর ক্ষেত্রে না হয়, আমরা দেখছিলাম ভিডিও, অনেক মহিলাদেরকেও ছাড়েনি, পুরুষ সাংবাদিক মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছে। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। যারা আক্রমণ করেছে একটা ওরা ছাড় পায়, কিন্তু যারা বাঁচাতে গিয়েছিল ভিডিওতে তাদের ছবি এসে যায় যদি, তাদেরকে না আবার আইডেন্টিফাই করে এরা মারছিল বলে আটকে দেওয়া হয়, এটাও যেন দেখা হয়। কারণ গণতন্ত্রে তথাকথিতভাবে আমরা বলি চতুর্থ স্তম্ভ মিডিয়া, এমনি মিডিয়ার স্বাধীনতাতে আমাদের দেশ 157 আউট অফ 180। আমরা এত বৃহৎ গণতন্ত্রের দেশে বসবাস করছি, পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের কাছে আছে, আর আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হবে, এটা মোটেও কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়, এটা বন্ধ হওয়া দরকার। আর সাথে সাথে এটাও বলবো, দেখছিলাম গতকালকে ঘটনার পর থেকে বেশ কিছু লোক লেখালেখি করছেন সাংবাদিক বন্ধুরা যে আমরা পলিসি তৈরি করিনি, তৈরি করে হাউস তার ইম্প্যাক্ট কেন আমাদের হবে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমি এটাও বলবো আপনাদেরকে, আপনারা যে হাউসের আন্ডারে আছেন তাদেরকেও বলুন সংযত হয়ে পলিসি তৈরি করার। একটা সময় দিল্লিতে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেটাকে বিদেশি ফান্ডিং বলে চালানো হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তো চীন যোগ, কেউ পাকিস্তানি যোগ, কেউ বাংলাদেশি যোগ বলে যা ইচ্ছা তাই করানো হয়েছে, এটা বন্ধ করা উচিত। আর গতকাল কি আমরা সম্ভবত না আজকে দেখলাম, আমি আজকে ভিডিওটা দেখেছি, এক্সটার্নাল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেই দপ্তরের যিনি মুখপাত্র তিনি একটা প্রেস করে বললেন যে এই আন্দোলনের সাথে কোনো বিদেশি সম্পর্ক নয়। কিন্তু সারা এই প্রেস কয়েকটা দিন বেশ কিছু সাংবাদিক যেভাবে এইটাকে তুললো, তারা তো এসি রুমে বসে তোলে, আর ড্রাইভার নিতে হয় যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে ফিল্ডে যারা কাজ করে, যারা হাউসে বসে গল্প শোনায়, তারা যে অন্যায়গুলো করে তার ইফেক্ট পড়ে সাধারণ যারা ফিল্ডে কাজ করে। আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে, এরাও রুজি রুটির জন্য এই পেশাতে এসেছে, কেউ শখে আসেনি। যে যাই বলুন, সবাই সংসার, কারো বাড়িতে মা বাবা ছেলে মা সন্তান স্বামী স্ত্রী আছে, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। সুতরাং এরাও আমাদের প্রতিবেশী, এরাও আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। রাগ ক্ষোভ থাকতেই পারে, তার জন্য এদেরকে শারীরিকভাবে হেনস্থা করা মোটেও কাম্য নয়। অনুরোধ করবো এটা থেকে আমরা বিরত থাকবো। দেখুন, সবাই তো রাজনৈতিক দলের নেতারা চাইবে রুটি শেখার, অস্বীকার করার কোনো জায়গা নেই। আর আমি এগুলো বলে ফেলি বলে আমার উপর সবার রাগ। সবাই রাজনীতির রুটি শেখার জন্য চেষ্টা করবে। প্রত্যেকটা আন্দোলনের পিছনে রাজনীতি আছে। আপনি যদি বলেন রাজনীতি বিহীন কোনো কিছু জিনিস নাই, এটাকে আপনি যেমন ভাবে নেবেন। 5 জন তো নয়, 70 জনকে আইডেন্টিফাই করার কথা বলেছে। ধরুন আমি এই বিষয়টা নিয়ে একটা কথা বলবো। অলরেডি কলকাতা হাইকোর্টে গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে মামলা হয়ে গিয়েছে, সাব জুডিস ম্যাটার। এটা কতটা কার্যকারী হবে এখন যদি হয়, সেটা আইনি বিশেষজ্ঞ যারা আছে
তাদের কাছে জানতে হবে। তবে একটা কথা বলবো, আমি হাউসের মধ্যে বলেছিলাম যে গুন্ডা দমন আইন মিস ইউজ না হয়, টাডা পোডা মিশার মতো মিস ইউজ না হয়। আমি আজকেও বলবো মিস ইউজ না হয়, তবে এই আইনের আমি চরম বিরোধী। পারমিশন ছিল না এই কথাটা আমার মনে হয় না বলা উচিত। আমি প্রোটেস্ট করব, আই হ্যাভ টু রাইট প্রোটেস্ট করার। এখানে পুলিশের পারমিশন দিতে লাগে না, পুলিশ লোকাল অথরিটি আমি ইন্টিমেশন দেব। সংবিধানের কোনো জায়গায় এই প্রোটেস্ট প্রতিবাদ করার জন্য পুলিশি পারমিশন নিতে হবে অভিশাপ নাই। এইটা প্রথমে। দ্বিতীয় হচ্ছে কুণালবাবু কি হয়েছে না হয়েছে, ডিটেন করেছে কি অ্যারেস্ট করেছে, সময় সেটা বলবে, সেটা আগামীকাল আমি বলতে পারবো। 18 বছরের কবিতা তো আমরা পড়েছি, প্রয়োজনে জীবন দেবে আর অন্যায়ের বিরুদ্ধে কেমন কিছু করতে পারবে, এরা করতে পারবে না। 18 বছরের কবিতা তো আমরা পড়েছি।